আমল নামা ফিটনেসবিহীন ড্রাইভার হেল্পারি করতে করতে হয়েছে, সড়ক ও সেতু মন্ত্রী বলেছে। কিন্তু উনি ফিটনেসবিহীন গাড়ির কথা বলেছে, ফিটনেসবিহীন ড্রাইভারের কথাও বলেছে। হাইলাইট হয়েছে ফিটনেসবিহীন ড্রাইভার। অনেক ড্রাইভার ভাইয়েরা আমরা প্রতিবাদ করতেছে দেখতেছি। তো সেতুমন্ত্রী পুরো বক্তব্যটা আমি শুনেছি। তো এই কথাটা বলার যুক্তি আছে। যারা লোকাল গাড়ি চালায়, লেগুনা চালায়, বাস স্টপেজ থাকা সত্ত্বেও তারা বাস স্টপে দাঁড়াইতেছে, তারা যদি লাইসেন্স নিয়ে ট্রেনিং দিয়ে ড্রাইভার হতো, কখনো কি তারা এই যে মাঝ রাস্তায় দাঁড়িয়ে যাত্রী নামাজে উঠানামা করে ভীষণ যানজট সৃষ্টি করে প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে, কখনো করতো? জিন্দিগিতে করতো না। শিক্ষা পায় না, ওই ওস্তাদে দেখছে এখানে যাত্রী ওঠানামা করে, তারা ওখানেই করতেছে। আর যাত্রী তো ওখানে থাকবে, আপনি না দাঁড়িয়ে কে থাকবে না, কোনো বাস স্টপ কে দাঁড়ান না। আর সড়ক বিভাগ, ট্রাফিক সিস্টেম সবাইকে সিগনেচার দিয়ে চলে যাইতেছে। আর আমরা মানলে মানলাম, না মানলে না। একমাত্র ট্রাফিক আইন মানতে হইতেছে ঢাকা শহরে, তাও তো কিছু কিছু গুরুত্বপূর্ণ জায়গা, আর বাকি জায়গায় ভয়াবহ পরিস্থিতি। এর জন্যই বলা হয়েছে। তো ফিটনেসবিহীন ড্রাইভার যত পুরাতন হবে তত আর শক্তিশালী হবে, দুর্ঘটনা ঘটবে না, যেমন সত্য। ফিটনেসবিহীন গাড়ির সবচেয়ে ভয়াবহ সত্যি ভয়াবহ পরিস্থিতি এই দেশের মধ্যে। বায়ু দূষণ, ধুলাবালি, ময়লা আবর্জনা, সড়ক দুর্ঘটনা অসংখ্য ঘটতেছে উল্টা পথে গাড়ি চলাচল আর ফিটনেসবিহীন গাড়ির কারণে। ব্যবস্থা নিতে হলে সবার বিরুদ্ধে নিতে হবে। ওকে, ভালো থাকবেন। একেবারে 14 গোষ্ঠী উদ্ধার করে কথা বলার সুযোগ করে দেবেন।